সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেছেন। এদিন ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। হাসিনা সহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা হবে, তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। প্রধান উপদেষ্টা এদিন আরও বলেন, ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি, তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাদের বিচারের আওতায় আনবো এবং এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলছিলেন প্রধান উপদেষ্টা। এদিন প্রধান উপদেষ্টা বলেন যে ভারতকে নোটিশ পাঠিয়েছি, তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাই কমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন সহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কি কি করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয় যে গত বছর গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার পতনের পর গত বছরের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 15 বছরের বেশি সময় বাংলাদেশকে এককভাবে শাসন করেছেন শেখ হাসিনা। গত বছরের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দমন করতে পুলিশ এবং সমর্থকদের তিনি ব্যবহার করেছেন। এতে প্রায় 1400 জন নিহত হন, আহত হন 11,000-এরও বেশি মানুষ। পরে 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। এখন তিনি সেখানেই আছেন।